প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে মাত্র একটি ডিম আর সেমাই দিয়ে ইউনিক পিঠা তৈরি করে দেখাবো। একটা পিঠা খেলে আরও একটা পিঠা চেয়ে খাবেন, এতটাই মজার হয় এই সেমাই পিঠাগুলো। অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠা বানিয়ে পরিবেশন করতে পারেন। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1 প্যাকেট লাল সেমাই। অবশ্যই এখানে লাল সেমাই ব্যবহার করতে হবে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি ছোট একটা মিক্সিং বোল নিয়েছি, এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর এই সেমাইগুলোকে আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিব। একটু সময় নিয়ে খুব ভালো মতো গুঁড়ো করে নিতে হবে। তো এই পর্যায়ে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এরপর এই সেমাইগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ ঘি। এরপর এই ভেঙে রাখা সেমাইগুলোকে ঘিয়ের মাঝে খুব ভালো মতো ভেজে নিব। একটু সময় নিয়ে চুলাটা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে 5 থেকে 6 মিনিটের মতো এইভাবে সেমাইগুলোকে ভেজে নিব। তো এই পর্যায়ে সেমাইগুলো খুব ভালো মতো ভেজে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি এগুলোকে একটা বোলে ঢেলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি আগে থেকে ভেঙে রাখা ডিমটি। এরপর আমি এক এক করে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। সবশেষে ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পিঠা তৈরি করার জন্য এই পর্যায়ে কিন্তু মিশ্রণটি একদমই রেডি। এরপর হাতটাকে ভালো মতো ক্লিন করে নিব। হাতে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিয়েছি। পিঠাগুলোকে সমান করার জন্য এখানে আমি একটা কাপ ব্যবহার করেছি, আর কাপেও সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে চেপে চেপে পিঠাগুলোর শেপ তৈরি করে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো এরপর আলতো হাতে এইভাবে প্রেস করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার একটি পিঠা শেপ তৈরি করে নেওয়া হয়েছে। সেমভাবে বাকিগুলোকেও তৈরি করে নিব। এরপর এই পিঠাগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে একটি একটি করে পিঠা শেপ দিয়ে দিচ্ছি।
তো প্রথম ব্যাচ যতগুলো পিঠার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। 2 মিনিট পর যখন পিঠাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে অবশ্যই চুলাটা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে। কোনোভাবেই চুলার হাই ফ্লেমে রেখে এই পিঠাগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পিঠাগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এই পিঠাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার সেমাই পিঠা তৈরি করে নেওয়া হয়েছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে, বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। তো আমি একটা পিঠার শেপ আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। তো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।